সমস্ত কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। আল্লাহু খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। অতএব এই জগৎ সমূহের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তিনিই বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক ও অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই। যার দাওয়াত যুগে যুগে নবী ইকরামগণ দিয়ে গেছেন, তাওহীদের বাণী প্রচার করে গেছেন, একত্রবাদের প্রচার করে গেছেন, যার বহিঃপ্রকাশ, যার দলিল, যার প্রমাণ আমরা পবিত্র কালামে পাকের মধ্যে পেয়েছি। আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে বলেছেন, কুল রাসূল আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, তিনি এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তার কোনো শরীক নাই, তিনি কারো কাছে মুকাফিকি নহে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো হাতে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ, তার সমজাতীয়, তার সমস্বর, তার মতো আর দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই, রব নেই, ইলা নেই। তিনি এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং মানি, এটার প্রতি আমরা স্থির রয়েছি। এই জন্য আমরা শুকরিয়া দান আল্লাহর দরবারে আরেকবার বলতে পারি আলহামদুলিল্লাহ। হাজিরিন, গুনার জগতের মধ্যে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে শ্রেষ্ঠ গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরক করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর মতো আবার অন্য কাউকে আল্লাহ মনে করা। দেখুন, আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, যেই শব্দটার কোনো প্রতিশব্দ হয় না, যেই শব্দটার কোনো সমকক্ষ শব্দ হয় না, যেই শব্দের মতো কোনো শব্দ হয় না, যেই শব্দের কোনো লিঙ্গান্তর হয় না। অতএব এই আল্লাহ শব্দটার মধ্যে কোনো প্রকারের ভেজাল নাই। আল্লাহ শব্দ লিখতে কোনো নকশার প্রয়োজন হয় না, কোনো ভেজাল নাই। অতএব এটা প্রমাণ হয়, আমরাও বিশ্বাস করতে হবে যে আল্লাহর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো সমকক্ষ নাই। তিনি সর্বসেবা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালনকর্তা, পালনকর্তা। অতএব আমাদের মালিক যেমন আল্লাহ, আমাদের হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। এটা আমরা বিশ্বাস করতে হবে এবং আমরা করি। অতএব আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, এটাই হচ্ছে ঈমানদারের পরিপ্রকাশ। বাবারা আমার, বন্ধুরা আমার, যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমার একটা ছেলে নাসিরাতে নাম, যেহেতু মাদ্রাসা কত কথা, আমি একজন সুলিয়াতের খেলতে করতাম। ওটা আব্দুল গজর আছে না, আদিন আমরা ব্যবসা করতাম। ওরে আমার মামার শ্বশুর আছে দক্ষিণ বিশ্বের। যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের প্রায় 400 বছর পূর্বে আরেকজন নবী ছিলেন, ওনার নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ।
রাহমাতুল লিল আলামিন। ঈসা রুহুল্লাহর মধ্যে এই মাঝামাঝি সময়কে বলা হয় আইলিমে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ। এই যুগের মধ্যে কোনো দায়ী ছিল না, কোনো পয়গম্বর ছিল না ইসলামের দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে। ঠিক আল্লাহর হাবিবের আগমনের সন্ধিক্ষণে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল সালমান ফার্সি। ওনার বাড়ি ছিল পারস্য দেশে শাম। এই সালমান ফার্সি ওনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর ঢেলে দিয়েছে। ওনার বাবা ছিল অগ্নি পূজক, মূর্তি পূজারী। ওনার বাবা ছিল একজন বেদিন। তৎকালীন সমাজের মধ্যে একজন জমিদার ছিল, একজন রাজা ছিল। বাবার কর্মচারীরা, বাবার সমবয়সীরা আগুন পূজা করত, মূর্তি পূজা করত। সালমান ফার্সিকে ডাইকা বলতো, সালমান রে, আমার মৃত্যুর পরে জমিদারের দায়িত্ব তুমি পাইবা, আমার রাজত্ব তুমি পাইবা, আমার দেখানো পথ মতের উপরে তুমি বহাল থাকো, মানুষকে এই পথে ধাবিত করো। কিন্তু সালমান ফার্সির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কে হেদায়েতের নূর ঢেলে দিয়েছে। কে যেন সালমান ফার্সিকে বলে যাইতেছে, সালমান রে, তোর বাবার সমবয়সীরা যে মূর্তি পূজা করে, যে অগ্নি পূজা করে, এগুলা রব হইতে পারে না। তোর রব একজন, যিনি ধরা ছোঁয়ার বাইরে, যিনি অদৃশ্য। এই রবের প্রতি তুমি ঈমান রাখবা, এই রবের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবা, তাহলে পরকালে তোমার জন্য নাজাতের ফয়সালা আছে। বলেন সুবহানাল্লাহ। একদিন এক ঈসাই পাদ্রী, ঈসা নবীর ধর্মের অনুসারী একজন আলেম ওয়াজ করতেছে কোনো এক জায়গার মধ্যে। এই সালমান ফার্সি ওই মাহফিলের মধ্যে বসার পরে তিনি শুনতে পাইলেন তারা দাওয়াত দিচ্ছে এক আল্লাহর প্রতি। মানুষে তোমরা এক আল্লাহর প্রতি বানানো, এক আল্লাহর প্রতি বানানো। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তিনি বানাইছে। পূর্ব দিকে সূর্য ওঠায় তিনি, পশ্চিম আকাশে সূর্য অস্ত যায় তাহার হুকুমে। হায়াতের মালিক তিনি, মৌতের মালিক তিনি। এই আসমান জমিন তাহারই ইশারায় পরিচালিত হয়ে। বলেন সুবহানাল্লাহ। এই সালমান ফার্সি বাড়িতে যাইয়া বাবাকে ডাইকা বলে, ও বাবা, আপনি যে এগুলার উপাসনা করতেছেন এইগুলা ইলাহ হওয়ার যোগ্য নহে, এগুলা ইবাদত পাওয়ার যোগ্য নহে। যে মূর্তি আমরা নিজ হাতে বানাই এইগুলা সেজদা পাওয়ার যোগ্য না। যে আগুন আমরা প্রজ্বলিত করি এই আগুনও আমাদের সেজদা পাওয়ার যোগ্য না। সালমানের বাবা ডাইকা কয়, বাবারে, কে এমন ওষুধ তোমারে খাওয়াইলো? কে খাওয়াইলো? আমার বাপ দাদার ধর্ম ত্যাগ কইরা কোন ধর্মের দিকে তুমি ধাবিত হইতেছ? এলাকার লোকেরা ডাইকা বলে, ও মহারাজ, আমাদের পাশের রাজ্যের মধ্যে একদল ঈসাই আলেম, তারা এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিচ্ছে। তাদেরকে যদি এলাকা থেকে দূরীভূত করতে পারেন তাহলে আপনার বাপ দাদার ধর্ম বহাল থাকবে, না হলে আপনার বাপ দাদার ধর্ম অচিরে তলিয়ে যাবে। সালমানের বাবা অর্ডার করলেন, কে আছো? যেখানে ওই ঈসাই পাদ্রীদেরকে পাইবা এই প্রদেশ থেকে তাদেরকে বিতাড়িত করবা, এখানে এক আল্লাহর দাওয়াত চলবে না। সালমান ফার্সি খবর পাইয়া তাড়াতাড়ি করে তিনি তার রাজপ্রাসাদ থেকে বিদায় নিলেন। রাজপ্রাসাদ থেকে বিদায় নেওয়ার সময় তার আম্মাকে বলেছে, আম্মা গো, আমি আর এই প্রাসাদের মধ্যে থাকবো না। বেঁচে থাকলে হয়তো আর দেখা হবে, তবে না দেখা হওয়ার সম্ভাবনা বেশি। তবে আমি জেনেছি গো মা, ইনজিল কিতাবের মধ্যে একটা আয়াতের মধ্যে, মাহফিলের মধ্যে শুনেছি, মিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ,
ঈসা নবীর পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। মা আমি চলে যাচ্ছি, আমি ওই নবীর সন্তানে ওই নবীর কদমে আমার বাকি জীবনটা আমি তালাশে কাটিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই সালমান ফারসি এই প্রদেশ পাড়ি দিয়া একজন ঈসাই আলেমের সন্ধানে তার খেদমতের মধ্যে লেগে গেলেন। আমার বাবারা 5 বছর না 10 বছর না প্রায় 24 বছর পর্যন্ত তার খেদমতের মধ্যে এক আল্লাহর সন্ধানে নবী মুহাম্মদের সন্ধানে দুইটা যুগ তিনি কাটিয়ে দিলেন। ওই পাত্রীর ইন্তেকাল সন্ধিক্ষণে পাত্রী মৃত্যুবরণ করবে। সালমান ডেকে বলে, হুজুর আপনার বিদায় লগ্নে আপনি আমাকে কিছু নসিহত করে যান। আপনার অনুপস্থিতি আমি কার কাছে যাব? কার কাছে গেলে আমি আমার রবের সন্ধান পাব? কার কাছে গেলে আমি আখিরি নবীর সন্ধান পাব? ওই পাত্রী মৃত্যুর সন্ধিক্ষণে ডেকে বলে, সালমান রে, ওই দেশে একজন আমার চাইতে বড় পাত্রী আছে, তুমি তার খেদমতের মধ্যে তোমার জীবন অতিবাহিত করবে, তার দেখানো পথের মধ্যে তুমি চলবে, তাহলে তুমি তোমার রবের সন্তান পাবে তো পাবে, এবং আখিরি যমুনার নবীর সন্তান তুমি পাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ঈসাই পাত্রীর সন্ধানে সালমান ফারসি তিনি বের হয়ে গেছেন। খুঁজতে খুঁজতে ওই ঈসাই পাত্রীর সন্ধানে চলে গেলেন। তার কাছে গিয়ে এই সমস্ত ঘটনা বর্ণনা করে বললেন, হুজুর আপনার খেদমতে আমাকে কবুল করেন এবং আমার রবের সন্তান আখিরি নবীর সন্তান পাওয়াতে আপনি আমাকে একটু সাহায্য করেন। বাবারে দেখা গেছে ওই পাদ্রীরও তিনি খেদমত করতে করতে প্রায় 1 যুগ তিনি খেদমত করেছেন। 1 যুগ খেদমত করার পরে ওই পাদ্রী ওই ইন্তিকালের সন্ধিক্ষণে সালমান ডেকে বলে, হুজুর আপনার অবর্তমানে আমি কার খেদমত করব? কার কাছে গেলে আমার রবের সাক্ষাৎ পাইব? আখিরি নবীর আমি সাক্ষাৎ লাভ করব? ওই পাদ্রীও ডেকে বলেন, আরে সালমান, ও সালমান, মক্কার প্রান্তদেশে একটা গ্রামের মধ্যে একটা ঈসাই আলেম আছে, আমার সে বড় আল্লাহ আল্লাহ, আমার সে বড় বুজুর্গ, তার খেদমতের মধ্যে তুমি লেগে যাও। ওইখানেও গেলেন। আমার বাবারা দীর্ঘদিন তিনি খেদমত করলেন, দীর্ঘদিন তিনি খেদমত করলেন। খেদমত করার পরে ওই ঈসাই আলেমও তিনি ইন্তেকাল করলেন। প্রায় 2 যুগ খেদমত করলেন, তিনি ইন্তেকাল করলেন। এইবার কারো কোনো রকমের ওসিয়ত তিনি না পাইয়া একদিন বাজারের মধ্যে, মক্কার বাজারের মধ্যে তিনি হাঁটতেছেন। মক্কার বাজারে হাঁটতে হাঁটতে আমার বাবারা আগে লোক ক্রয় বিক্রয় হইত, বেচা কিনা হইত। সালমান ফারসিকে কিনে নেওয়ার জন্য কিছু লোক সমবেত হইল। যেই মাত্র না শুনল যে হেজাজ গ্রামে মক্কার নগরে একজন মালিক এসেছে দাস ক্রয় করার জন্য, গোলাম ক্রয় করার জন্য, সালমান ফারসি বলে দিলেন, আমি আপনার সাথে যাইতে রাজি, আপনি আমাকে যা হাদিয়া দেন সেটাই আমি কবুল করব, আমার কোনো দ্বিমত নাই। আমি একজনের কাজ 2 জনের কাজ আমি একজনেই করব। এই খবর যখন পাইলেন ওই মালিক সালমান ফারসিকে গ্রহণ করলেন। দেখেন রবের সন্ধানে, রবের রুবুবিয়ত খোঁজার জন্য একজন সাধারণ মানুষ কেমন বেকুল হয়েছিল। এই সালমান ফারসি তিনি আল্লাহর রাসূলের সন্ধানের জন্য ওই হেজাজ নগরে ওই মনিবের গোলামি করলেন। প্রায় 1.5 যুগের মতো গোলামি করলেন। দেখা গেছে 1.5 যুগ গোলামি করার পরে ওই মনিবও মারা গেছে। কেউ তাকে গসতে চায় না, কেউ তাকে গ্রহণ করতে চায় না।
মক্কার বাজারে তিনি একদিন উঠলেন। ওঠার পরে ইয়াসরিবের মদিনার আরেকজন মালিক এসে সালমানের মতো একজন গোলাম ক্রয় করতে ইচ্ছা পোষণ করলেন। সালমান ফার্সি দাঁড়িয়ে গেলেন, আমি এই মক্কা মদিনার ভিতরে থাকতে চাই, আমার রবের সন্তান চাই, আমি রাসূলের সন্তান চাই। ওই মদিনার মালিকের সাথে সালমান ফার্সি মদিনার মধ্যে চলে যায়। ওই জায়গার মধ্যে প্রায় 3 যুগ সালমান ফার্সি ওই মনিবের খেদমত করে। সালমান ফার্সি জানতো মক্কা ছেড়ে দয়াল নবী একদিন হিজরত করে মদিনায় চলে যাবে। ঠিক দুপুরবেলা সালমান ফার্সি খেজুর গাছের আগার মধ্যে খেজুরের ফুলে কাজ করতেছে, খেজুর গাছের আগার মধ্যে তিনি কাজ করতেছে। কে যেন দৌড়াইয়া সালমান ফার্সির মালিকের কাছে এসে বলতেছে, ও মদিনার অধিবাসী, খবর শুনছেন নি? কুফা নগরের মধ্যে 2 জন ব্যক্তি এসেছে, একজনের নাম মুহাম্মদ, আরেকজনের নাম হচ্ছে আবু বকর। উনি নিজেকে নবী দাবি করে, আর ওনার প্রধান সহচর ওনার সাহাবী খলিফা আবু বকর। মুহাম্মদ নিজেকে নবী দাবি করে। তিনি কুফা নগরের মধ্যে তিনি ওই কুফা নামক জায়গার মধ্যে একটা ইবাদতগাহ বানাইছে। তিনি এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করতেছে, ডাকতেছে। সালমান ফার্সি খেজুর গাছের আগা থেকে তিনি বুঝতে আর বাকি রইল না, তিনি যে আখিরি নবী, তিনি যে শেষ জামানার পয়গম্বর, তাহার কদমে গেলে মনে হয় আমার রবের সন্তান পাইব, আমি আখিরি নবীর সন্তান পাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, ওই যে পাদ্রীদের কাছে ছিল, পাদ্রীরা শিখাইয়া দিছে আখিরি নবী কেমনে চিনব। ওই যিনি আখিরি জামানার নবী হইব, উনি মানুষের হাদিয়া খাইব, কিন্তু তিনি সদকা গ্রহণ করবে না। সালমান ফার্সি যাইবার সময় কিছু খেজুর নিয়ে আল্লাহর হাবিবের বরগায় হাজির। হুজুর, আপনার জন্য আমি কিছু সদকা এনেছি, আল্লাহর ওয়াস্তে আপনি কবুল করেন। সালমান ফার্সি যখন বললেন, হুজুর কিছু সদকা আনছি, আপনি কবুল করেন। আল্লাহর হাবিব কয়, সদকা আমার জন্য হারাম, হাদিয়া আমার জন্য বৈধ, আমি হাদিয়া গ্রহণ করতে পারি। সালমান ফার্সি পাদ্রীর কথা মনে হইয়া গেছে, যে পাদ্রী বলেছে নবীজি সদকা খায় না, হাদিয়া খায়। এইবার সালমান ফার্সি আমার নবীর সৌন্দর্য দেখে লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ রাখলেন না। মনে হয় আকাশের 14 তারিখের পূর্ণিমার চাঁদ ওই কুবা নামক জায়গার মধ্যে আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে উদয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি ডাইকা কই, ওই পূর্ণিমার রজনীতে আল্লাহর কসম, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই। একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই। ও দুনিয়ার মানুষ শুনরে, আল্লাহর কসম করে বলে যাই, চাঁদের মধ্যে আমি দাগ দেখলাম, কিন্তু আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কোনো দাগ ছিল না। সালমান ফার্সি ডেকে বলে, হুজুর আপনি আমাকে কিছু নসিহত করেন, কারণ আপনার জন্য আমার গোটা জীবনটা আমি বরবাদ করে দিছি। আপনার সন্ধানে আমি গোটা জীবনটা মানুষের গোলামি করতে করতে, মানুষের বাড়িতে কাজ করতে করতে, মানুষের দাসত্ব করতে করতে আমার গোটা জিন্দেগিটা আমি বরবাদ করে দিছি। ওই সময় সালমান ফার্সির প্রায় 250 বছর হায়াত চলে, 320 বছর হায়াত পাইলেন। এই সালমান ফার্সি আল্লাহর সন্ধানে, নবীর সন্ধানে 250 বছর যাবৎ মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছে। আল্লাহর হাবিবের বরগায় এসে বলতেছে, নবী গো, আপনি আমাকে দেরি কইরেন না, পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই সালমান ফার্সি কি
আল্লাহ রাসূল কালিমা পড়াইয়া দিলেন আর বলে দিলেন, সালমান রে তুমি আমার পাগল সাহাবী। রে সালমান, তোমার জীবনের বেশিরভাগ হায়াত তুমি আমি এবং আমার রবের সন্ধানে কাটাইছো। সালমান রে, ও সালমান, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আমি রহমতুল লিল আলামিনও সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। তার অধিকাংশ সময় আল্লাহর সন্ধানে, আল্লাহর তালাশে এবং শেষ জামানার নবী আখির পয়গম্বরের তালাশে সে কাটিয়ে দিয়েছে। এবং তার এই আল্লাহর প্রতি ঈমান আনতে গিয়ে তার মা ছেড়েছে, বাবা ছেড়েছে, তার ভাই বোন আহলে আওলাদ ছেড়েছে, এবং কি তার রাজত্ব, তার জমিদারি সে ত্যাগ করেছে এবং বিভিন্ন জায়গায় মানুষের গোলামি করেছে, দাসত্ব স্বীকার করেছে। একমাত্র রবের সন্তানে, রবকে খোঁজ করার জন্য, রবের রবুবিয়তের হাকিকত জানার জন্য সালমানের গোটা জীবনটা সে বরবাদ করে দিয়েছে। অবশেষে সে দ্বীনের দীক্ষা পেয়েছে, রসুলের সাক্ষাৎ পেয়েছে, রসুল তাকে বুকে আলিঙ্গন করে নিয়েছে এবং জান্নাতের পথ তার জন্য সহজ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো আমাদের জন্য আদর্শ। সাহাবায়ে কেরাম থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় আছে। প্রশ্ন করতে পারি, তার 320 বছর হায়াতের মধ্যে 250 বছর রবের সন্তানে কাটাইছে। আমি আপনি 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতের মধ্যে আমরা কতদিন রবের তালাশ করেছি? কতদিন একাকিত্ব নির্জনে রবকে ধ্যান মগ্ন থেকে তালাশ করেছি? তার প্রেমে আসক্ত হয়ে তাকে রাজি খুশি করানোর জন্য কতটা রাত আমরা নিজেকে কোরবান করেছি, কতটা দিন কোরবান করেছি। তুলনামূলক চিন্তা করতে গেলে, ভাবতে গেলে গোটা মিলে গোটা জিন্দেগির মধ্যে মনে হয় 2-1 রাতও হবে না। তাহলে এই যে তাদের ঈমান, তাদের আকীদা, তাদের মনের যে বিশ্বাস, এটা আমাদের মতো জনসাধারণের হওয়া সম্ভব হবে না। এই জন্য সম্ভব হবে না কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম এই সার্টিফিকেট দিয়েছে এবং তারা যে জান্নাতি, রসুল এটার সংবাদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বাচিত করেছে এবং রসুল বলেছে, মানা আলাইনা ওয়া সাহাবিহি, তোমরা যদি সঠিক পথের সন্তানে চাও, আমি অথবা আমার সাহাবীদের জীবন আদর্শ অনুসরণ করো। কারণ এদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এতই উন্নত করেছে। সাহাবায়ে কেরাম যে ঘোড়া ব্যবহার করেছে, যে সাওয়ার ব্যবহার করেছে, ওই সাওয়ার যে রাস্তা দিয়ে চলেছে, পায়ে যেখানে পা পড়েছে, ওই পায়ের নিচের ধুলি, ওই পায়ের নিচের ধুলির যে মর্যাদা, মর্তবা, যে সম্মান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সমস্ত ফিরানের পীর, উনি বলতেছে ওই সাওয়ারের নিচে যে ধুলি, এই ধুলির ওজন, এই ধুলির সম্মান, এই ধুলির যে বরকত, এই ধুলির যে ফজিলত, তার সমান ইজ্জত সম্মান আমি আব্দুল কাদের জিলানীর হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছে, as-সাহাবিকা নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে এক একটা আকাশের নক্ষত্রের সমতুল্য, আকাশের তারকার সমতুল্য। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রেমাসক্ত ছিলেন। তাদেরকে এত অত্যাচার করার পরে, এত আক্রমণ করার পরে, এত লাঞ্ছিত করার পরে কখনো আহাত থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। দেখেন না হযরত বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে পাগলা ঘোড়ার সাথে বেঁধে মরুভূমির মধ্যে দেহটা ক্ষতবিক্ষত করে দিয়ে এই বালির মধ্যে তাকে টানা হেঁচড়া করা হয়েছে, তাকে টানানো হয়েছে ক্ষতবিক্ষত জায়গা দিয়ে। এই পাথরের কণাগুলা তার দেহের মধ্যে আঘাত করেছে, ক্ষতস্থানের মধ্যে বালিগুলা, পাথরের টুকরাগুলা আঘাত করেছে।
এমনকি তার হাতের মধ্যে প্যারাক মারা হয়েছে, জিহ্বার মধ্যে প্যারাক মারা হয়েছে। দোষ কি তার? দোষ একটাই, সে শুধু আহাদ বলে, আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। সে ছিল একজন গোলাম, সে ছিল একজন গোলাম, একজন চাকর, একজন কৃতদাস। অথচ এই আহাদকে বিশ্বাস করার কারণে, আহাদের প্রতি ঈমান অটুট রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ইজ্জত দিছে, এত সম্মান দিছে। এই গোলামকে ইসলামের শ্রেষ্ঠতম ব্যক্তি এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের সম্মানিত স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসন দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে বড় মক্কার মধ্যে হাবলা মানুষ ছিল ইসলাম গ্রহণের পূর্বে। তার কোনো দাম ছিল না, ইজ্জত ছিল না, লেখাপড়া ছিল না, এক দুই ঠিক মতো বলতে পারতো না। অথচ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই পছন্দ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা তাকে বানাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবং কোরআনের মধ্যে প্রায় 22 জায়গায় ওনার মতকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে কোরআনের আয়াত নাযিল করছে, বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, ঠিক এমনি করে অনেক সাহাবায়ে কেরামের অনেক